আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা হচ্ছে টু বি প্লাস ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল এই কনসেপ্টটি শিখব। তো এই কনসেপ্ট দিয়ে সাধারণত যে সেন্টেন্সটি গঠিত হয় তা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। তো প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটি জানাও হতে পারে আবার অজানাও হতে পারে। অর্থাৎ যেমন দেখো, পাস্তা ইজ টু বি কুকড, পাস্তা রান্না করতে হবে। এখানে কার দ্বারা করতে হবে, কে করবে আমরা কিন্তু জানি না, অর্থাৎ এখানে হচ্ছে সাবজেক্টটা আননোন। আবার দেখো, পাস্তা ইজ টু বি কুকড বাই মাই মাদার, অর্থাৎ পাস্তা আমার মায়ের দ্বারা রান্না করতে হবে। তো এখানে সাবজেক্টটা কিন্তু আমাদের নোন, অর্থাৎ কে কাজটি করবে তা আমাদের জানা। অর্থাৎ টু বি প্লাস ভি3 এই কনসেপ্ট দিয়ে সেন্টেন্স তৈরি করলে সেক্ষেত্রে সাবজেক্ট জানাও হতে পারে আবার সাবজেক্ট অজানাও হতে পারে। তো এবার এসো মূল থিমে। এখানে দেখো, এম ইজ আর প্লাস টু বি প্লাস ভি3 এই কনসেপ্টের দ্বারা বোঝাবে হচ্ছে কোনো কাজ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ একটা অসম্পূর্ণ কাজটিকে কমপ্লিট করতে হবে। এই ধরনের অর্থে হচ্ছে আমরা টু বি প্লাস ভি3 ব্যবহার করব। আবার দেখো, হ্যাভ অবলিক হ্যাজ প্লাস টু বি প্লাস ভি3 এর অর্থও কিন্তু কোনো কাজ করতে হবে। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এখানে হচ্ছে চাপ থাকবে, প্রেশার থাকবে, কম্পালশন বাধ্যতা থাকবে, অর্থাৎ কোনো কাজ করতেই হবে এরকম বাধ্যতা থাকলে বা সেই ক্ষেত্রে আমরা হচ্ছে হ্যাজ অবলিক হ্যাভ প্লাস টু বি প্লাস ভি3 ব্যবহার করব। আর সাধারণভাবে যদি কোনো কাজ করতে হবে তাহলে সেক্ষেত্রে জাস্ট এম ইজ আর প্লাস টু বি প্লাস ভি3 এই কনসেপ্টটি ব্যবহার করলেই হবে। যেমন দেখো, কিচেন রুম ইজ টু বি ক্লিনড, রান্নাঘর পরিষ্কার করতে হবে। কিচেন রুম এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, দ্যাটস ওয়াই এখানে আমরা ইজ ভার্ব সিঙ্গুলার ব্যবহার করেছি, ঠিক আছে? তাহলে নর্মালি বলতেছি যে রান্নাঘর পরিষ্কার করতে হবে, কিচেন রুম ইজ টু বি ক্লিনড। কিন্তু যখন আমরা একটু প্রেশার দিয়ে বলতেছি, যে বাধ্যতা কম্পালশন হিসেবে বলতেছি যে রান্নাঘর পরিষ্কার করতেই হবে, জাস্ট তখন আমরা ব্যবহার করব হচ্ছে কিচেন রুম হ্যাজ টু বি ক্লিনড, কিচেন রুম হ্যাজ টু বি ক্লিনড। আচ্ছা, আবার দেখো, কিচেন রুমস আর টু বি ক্লিনড। এখানে কিচেন রুমস অনেকগুলো রুম, সাবজেক্ট কি প্লুরাল, দ্যাটস ওয়াই আর ভার্বটিও কিন্তু প্লুরাল, ঠিক আছে? তাহলে কিচেন রুমস আর টু বি ক্লিনড মানে হচ্ছে অনেকগুলো রান্নাঘর পরিষ্কার করতে হবে বা রান্নাঘরগুলো পরিষ্কার করতে হবে। এই সেন্টেন্সটাকে যদি একটু কম্পালশন একটু প্রেশার দিয়ে বলছি তখন বলছি যে কিচেন রুমস হ্যাভ টু বি ক্লিনড, কিচেন রুমস হ্যাভ টু বি ক্লিনড, অর্থাৎ রান্নাঘরগুলো পরিষ্কার করতে হবে, অর্থাৎ করতেই হবে, একটা কম্পালশন বাধ্যতা কাজ করে, ঠিক আছে? এবার এসো নেক্সট কনসেপ্ট, ওয়াজ ওয়ার প্লাস টু বি প্লাস ভি3 এর অর্থ দাঁড়াবে হচ্ছে কোনো কাজ করতে হয়েছিল। আর এটাকে যদি আমরা একটু কম্পালশন একটু বাধ্যতা একটু প্রেশার দিয়ে বলি তাহলে সেই ক্ষেত্রে হবে হ্যাড প্লাস টু বি প্লাস ভি3। এক্সাম্পল দেখো, যেমন হি ওয়াজ টু বি আস্কড, হি ওয়াজ টু বি আস্কড অর্থাৎ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। কে করেছিল বা কারা করেছিল আমরা তা জানি না, এখানে আমাদের সাবজেক্টটা আননোন। আর সাবজেক্ট আননোন এবং প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রেই তো আমরা হচ্ছে টু বি প্লাস ভি3 ব্যবহার করছি, তাই না? তাহলে এটাকে যদি আমরা একটু কম্পালশন একটু বাধ্যতা দিয়ে বলি তাহলে হচ্ছে হি হ্যাড টু বি আস্কড অর্থাৎ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, অর্থাৎ যারা তাকে জিজ্ঞাসা করেছিল তারা তাকে বাধ্য হয়ে জিজ্ঞাসা করেছিল। দ্যাটস ওয়াই এখানে আমরা হচ্ছে হ্যাড টু বি প্লাস ভি3 ব্যবহার করেছি। ওকে, নেক্সট এক্সাম্পলটি দেখো, দিস ক্লোথস ওয়ার টু বি ওয়াশড, এই কাপড়গুলো ধুতে হয়েছিল, ঠিক আছে? দিস ক্লোথস সাবজেক্ট হচ্ছে প্লুরাল, দ্যাটস ওয়াই ভার্বটাও কিন্তু হচ্ছে প্লুরাল। আচ্ছা, এটাকে যদি একটু কম্পালশন দিয়ে বলো তাহলে হচ্ছে দিস ক্লোথস হ্যাড টু বি ওয়াশড অর্থাৎ এই কাপড়গুলো ধুতে হয়েছিল, কেউ না কেউ বাধ্য হয়েছিল ধুতে, ঠিক আছে? তো চলো আরো কয়েকটি সেন্টেন্স শিখে ফেলি এবং আরো ক্লিয়ার হই। যেমন দেখো, আমি যদি বলি যে আমাকে বলা হয়েছিল তাহলে হচ্ছে আই ওয়াজ টোল্ড, কে বলেছিল কারা বলেছিল তা আমি জানি না, দ্যাটস ওয়াই আই ওয়াজ টোল্ড। বাচ্চাদের স্কুলে পাঠানো হবে, চিলড্রেন আর টু বি সেন্ট টু স্কুল, চিলড্রেন এখানে হচ্ছে প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে আরো ভার্বটাও হচ্ছে আমাদের প্লুরাল। আর যদি বলতাম যে বাচ্চাদের স্কুলে পাঠানো হয়েছিল, চিলড্রেন ওয়ার টু বি সেন্ট টু স্কুল, ঠিক আছে? রাজুকে খেলতে হয়েছিল, রাজু হ্যাড টু বি প্লেড, রাজু হ্যাড টু বি প্লেড। কথার মধ্যে কিন্তু একটা বাধ্যতা কাজ করতেছে যে তাকে খেলতেই হয়েছিল, সো দ্যাটস ওয়াই এখানে আমরা হ্যাড টু ব্যবহার করেছি। গিটার বাজাতে হবে, গিটার ইজ টু বি প্লেড, কিন্তু একটু জোর দিয়ে বলছি যে গিটার বাজাতেই হবে, গিটার হ্যাজ টু বি প্লেড। ডিসিশন নিতে হবে, ডিসিশন ইজ টু বি মেড, এই ক্লাসটি শেষ করতে হবে,
This class is to be finished. আর যদি একটু জোর দিয়ে বলছি, this class has to be finished. You all have to be subscribed. You all have to be subscribed. তোমাদের সবাইকে subscribe করতে হবে. So don't forget to comment how the video was, and I would say just keep supporting as you do, keep watching and keep sharing to help others.